তোমরা যারা ওয়েট করছিলে নতুন বছরে কিন্তু ভ্যাকেন্সি বের হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করে নাও। আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করো। এই আবেদনের তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী রয়েছে এবং আবেদনের শেষ ডেট কী। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি স্কিপ করবে না কারণ ভিডিওটি লম্বা হবে। দেখো তোমাদের ভ্যাকেন্সি কটা বের হয়েছে। তোমাদের ব্রজবল্লভপুরে মোট শূন্যপদ 5টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং ইউয়াদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এসসিদের জন্য 2টি এবং ওবিসি এদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি বিদের জন্য একটি। টোটাল তোমাদের 5টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতে তোমাদের মোট শূন্যপদ 6টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ইউয়াদের জন্য একটি এবং ইডাব্লিউএস এদের জন্য একটি, ওবিসি এদের জন্য 2টি, ওবিসি এদের জন্য একটি ভ্যাকেন্সি এবং ওবিসি বি ইসিদের জন্য টোটাল একটা ভ্যাকেন্সি। মোট শূন্যপদ 6টি শূন্যপদে তোমাদের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে এবং গাঙ্গরিয়া গ্রাম পঞ্চায়েতের 2টো শূন্যপদ। ইউআর ইসিদের জন্য একটি ভ্যাকেন্সি এবং ওবিসি এদের জন্য একটি ভ্যাকেন্সি। টোটাল তোমাদের 2টো ভ্যাকেন্সি রয়েছে এবং আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা আবেদনটি করে নাও, কারণ সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে, না হলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তারপর তোমাদের কি বলা রয়েছে এখানে, তোমাদের যোগ্যতা কী লাগবে এবং যারা এসসি এসটি রয়েছে তাদের বয়সে সরকারি নিয়ম অনুসারে ছাড় রয়েছে এবং তোমাদের যোগ্যতা কী লাগবে। দেখো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো, কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হলে হবে না, তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। দেখো তোমার বয়সটি কত লাগবে, 1/1/2024 হিসাবে তোমার বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। সেটি ক্যালকুলেট করা হবে তোমার জন্ম তারিখ 2/1/1989 থেকে এবং 1/1/2006 বা তার আগে জন্ম তারিখ হতে হবে, তাহলে কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। তোমরা কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো না, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে হবে। এবং তোমাকে এখানে বলা রয়েছে এবং তোমাকে এখানে স্থায়ী বাসিন্দা প্রার্থী যে গ্রাম পঞ্চায়েত অঙ্গনারী সহায়িকা পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। মানে যে ভ্যাকেন্সিটা বের হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে সেই গ্রাম পঞ্চায়েতে তাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের পরীক্ষার জন্য কি বলা রয়েছে এখানে, দেখো তোমাদের টোটাল 100 নম্বর পরীক্ষা হবে এবং প্রথমে 90 নম্বরে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার জন্য তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে এবং লিখিত পরীক্ষায় 30 পেলে তুমি পাস করবে এবং তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ কিন্তু 10 নম্বর হবে মৌখিক পরীক্ষা এবং যারা প্রতিবন্ধী রয়েছে তাদের কিন্তু 2 ঘন্টা 40 মিনিট টাইম দেওয়া থাকবে, অতিরিক্ত 40 মিনিট তোমাদের টাইম দেওয়া থাকবে। এবং তোমাদের প্যাটার্ন কি রয়েছে, পরীক্ষা প্যাটার্ন দেখো, বাংলা ভাষায় 150টি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, 15 নম্বর, পাটিগণিত 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক থেকে 15 নম্বর, ইংরেজি থেকে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে 20 নম্বর। টোটাল তোমাদের 90 নম্বরের টোটাল তোমাদের পরীক্ষা হবে। দেখো এখানে বলা রয়েছে সর্বমোট নিম্নতম 30 নম্বর না পেলে কোনো প্রার্থীকেই মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে না। তুমি যদি পরীক্ষায় 30 না পাও তাহলে কিন্তু তোমাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে না বা ইন্টারভিউর জন্য কিন্তু তোমাকে ডাকা হবে না। এখানে কি বলা রয়েছে, অবসরকালীন বয়স বর্তমানে সরকারি নির্দেশিকা অনুসারে প্রতিটি অঙ্গনারী কর্মীর 65 বছর বয়স পূর্ণ হলে তাকে অবসর নিতে হবে, সেটা এখানে বলে দেওয়া রয়েছে। এবং তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবে সেই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করো। দেখো এখানে বলা রয়েছে এবং তোমাকে সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে তোমার প্রশিক্ষণ হতে পারে, তোমাকে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে তোমাকে পাঠাতে পারে। তুমি যদি অস্বীকার করো তাহলে কিন্তু তোমাকে রিজেক্ট বা বাতিল করে দেবে তাকে। এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করবে recruitment.dd.in এবং আবেদনটি শুরু হয়েছে 17/1/2024, আবেদনের শেষ তারিখ 10/2/2024, ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো।
এবং আবেদন করার সাথে তোমাকে কী কী যোগ্যতা লাগবে দেখো। অনলাইন দরখাস্ত করার সময় তোমাকে এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাকে দিতে হবে 3 মাসের মধ্যে, আবেদনকারী স্বাক্ষর, তোমাকে সিগনেচার, সচরিত্র পরিচয়পত্র মানে তোমার যে পরিচয়পত্রগুলো রয়েছে সেগুলো তোমাকে দিতে হবে, জন্ম তারিখের প্রমাণপত্র, মাধ্যমিক বোর্ডের সার্টিফিকেট, এবং তোমার যদি এসসি বা ওবিসি এসটি হও তাহলে তার সার্টিফিকেট একটা দেবে, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। তুমি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করছো, সেই উচ্চ মাধ্যমিক পাশের আবেদনের সঠিকভাবে ফর্মটি ফিল আপ করে স্থায়ী বাসিন্দার সচরিত্র শংসাপত্র মানে প্রধানের কাছ থেকে একটি সার্টিফিকেট নিয়ে নেবে, এবং যদি প্রতিবন্ধী হও তার একটি জেরক্স কপি একটি দিয়ে দেবে। এবার তোমাকে প্রার্থীকে নিম্নতম 40% অক্ষম হতে হবে। যদি কোনো প্রার্থী প্রতিবন্ধী হয় তাকে কিন্তু 40% অক্ষম হতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। এরপর তোমাকে এবং কারা এখানে আবেদন করতে পারবে, এই পোস্টে কিন্তু সবাই আবেদন করতে পারবে না। এই পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র, বুনিয়াদ, দক্ষিণ দিনাজপুর থেকে এটা ভ্যাকেন্সিটা বের হয়েছে। তোমাদের প্রত্যেক জেলা থেকে ভ্যাকেন্সিটা বের হতে চলেছে। যে জেলা থেকে তুমি ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাও, সেই জেলা যদি ভ্যাকেন্সি কোনো আপডেট আসে তোমাদেরকে জানিয়ে দেবো। কারণ তোমাদের এখানে বলা রয়েছে তোমাকে বংশীহারি শিশু সংহত এলাকার তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, বাকিরা কিন্তু কেউ আবেদন করতে পারবে না। তোমাদের মাইনে কত দেবে দেখো, বেতন রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীদের চালু সাম্মানিক ভাতা পরিমাণ 2250 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ বার্ষিক 4050 টাকা তোমাদের বেতন দেবে। তাহলে কিন্তু এটা তোমাদের জন্য সবার জন্য নয়, এটা বুনিয়াদ দক্ষিণ দিনাজপুর থেকে বেরিয়েছে। তোমরা যারা বংশীহারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তারা এখানে মহিলারা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে, এবং তোমাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, এবং যারা এসসি এসটি রয়েছে তারা বয়সের সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবে, এবং তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে 30 যদি পাও তাহলে তুমি পাস করবে, এবং 10 নম্বরে তুমি মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে, এবং 30 না পেলে তুমি ডাক পাবে না, এবং তোমাকে যেখানে পোস্টিং দেবে সেখানে তোমাকে নিতে হবে, না হলে কিন্তু তোমাকে ওরা বাতিল করে দিতে পারে। এবং 65 বছর পর্যন্ত তুমি অবসর বয়স, 65 বছর হয়ে গেলে কিন্তু তোমাকে অবসর নিতে হবে, এটা তোমার এখানে বলে দেওয়া রয়েছে। এবং আবেদনের শেষ তারিখ ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। এই তারিখের মধ্যে তুমি সঠিকভাবে ফর্মটি ফিল আপ করো। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।